الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم مصطفى نور جنابي أمر كون آفتاب برج علم من لدنا صلاة يا سلام يا حبيب الله من چگویا ما شرح وصف اجناب آفتابست آفتابست آفتاب صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه अजल उनकी पनाह आजो मदद मांग उनसे अजल उनकी पनाह आजो मदद मांग उनसे फिर न मानेंगे क़यामतों में अगर मानो गया ঐতিহ্যবাহী এলাকা আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি যার সুখ্যাতি সুনাম শুধু কক্সবাজারে নয় চট্টগ্রাম নয় সারা বাংলার আনাস কানাসে রয়েছে সেই ঐতিহ্যবাহী বদরখালীর
একটি সুনাম ধন্য এলাকা সোনোয়াপাড়া। এই সোনোয়াপাড়ায় জন্ম নেওয়া আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় মুরব্বী পীর তরিকত হাদি দ্বীন ও মিল্লাত মুনাজির আহলে সুন্নাত মুমতাজুল মুহাদ্দিসিন ফখরুল ওয়াইদিন হাফিজুল হাদিস বাজি গাজী বদরি শাহ কিবলা রাহমাতুল্লাহ এর ওরস বলুন, ফাতিহা বলুন, সবই কোরআন এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে এমন শব্দ, অসুবিধা নেই। ওরসে পাক উপলক্ষে আয়োজিত পবিত্র মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মুজিবুর রহমান চিশতি আল কাদেরী, প্রধান বক্তা আমার বাজির স্নেহধন্য নাতি ফখরে আহলে সুন্নাত মাওলানা মিজানুর রহমান আল কাদেরী এনকা করে সরাই ফেলো না বাবা, সরাই ফেলো, তুমি সরাই ফেলো। এবং মৌলানা মিসবাহুদ্দিন বদরি, রিয়াজউদ্দিন বদরি, মুজফর আহমদ মজিদি, বন্ধুবর মৌলানা নুরুল কাদের, জাফর আহমদ বদরি সানি, ভাগিনা নুরুন নবী সহ সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বীগণ, এখানে আমার বাপসাসার বয়স্ক এখানে অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে সম্মান জ্ঞাপন করতেছি এবং আমার বিশ্বাস পর্দার আড়ালে অনেক আমার সম্মানিত মা বোনরা রয়েছেন এবং সমস্ত বন্ধুগণ, নওজওয়ানগণ, যেই পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে আমার প্রিয় এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম এবং দোয়া। রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই 9:07 বাস শুরু করেছি, দেরি করার ইচ্ছা নাই। তারা আমাকে টাইম দিয়েছে 70 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। 70 মিনিট পার হবার উদ্দেশ্য এবং ইচ্ছা আমার নাই। আল্লাহ যদি দয়া করেন, যদি আমার বাজির নেগাহে করম হয় ইনশাআল্লাহ। আমি যেমনি ভাবে ওলামায়ে কেরামকে একটা বিষয় দিয়েছি, আমি দিই নাই, দিয়েছেন যারা মাহফিল ইন্তজাম করতেছেন, কর্তৃপক্ষ, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার গোষ্ঠীর লোক, আমার আত্মীয়, আমার পাড়ার লোক, মা বোন সহ ওনারাই একটা বিষয় প্রত্যেককে দিয়েছেন। আমাকে দিয়েছেন প্যারা রাসূল সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য আমি কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি। কোরআন শরীফের 3য় পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম 2 লাইন। আল্লাহ বলতেছেন তিলকার রাসূল। দুনিয়ার সমস্ত মানবকে আল্লাহ বুঝাচ্ছেন, হে সারা জগতের সমস্ত মানব, এই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল। আরো 2টা রিওয়ায়াত আছে, এটা বেশি গ্রহণযোগ্য রিওয়ায়াত। 1,24,000 নবী এবং রসুল এর সংখ্যা, এই রিওয়ায়াতটা বেশি গ্রহণযোগ্য, সুপ্রসিদ্ধ। আল্লাহ বলতেছেন সমস্ত নবী এবং রসুল এক সমান নয়। কেমন বলতেছেন আল্লাহ নিজেই, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। একজন নবীর উপর আরেকজন নবীকে আমি আরো বড় করেছি।
একজন রসুলের উপর আরেকজন রসুলকে আমি আরো বড় করেছি, আরেকটাকে আরো উপরে, আরেকটাকে আরো উপরে, আরেকটাকে আরো উপরে, বলতে বলতে সর্বশেষ বলতেছেন আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এ বাত মানে ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আর কোনো মত নাই। আল্লাহর জগতে যতগুলো কোরআন কারীমের তাফসীর লিখিত হয়েছে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত গোটা জগতে কোরআন কারীমের যত তাফসীর লেখা হয়েছে, সমস্ত তাফসীরের একটা কথা, একটা শব্দ, একটা তাফসীর বা'দাহুম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আমি আমার এই প্রিয় রাসূলকে সমস্ত নবীদের উপর, রাসূলদের উপর অনেক অনেক গুণে উপরে ওনাকে স্থান দিয়েছি, অনেক অনেক গুণে ওনাকে মর্যাদা দিয়েছি, ফজিলত আর মর্তবা দিয়েছি, পজিশন দিয়েছি। বড় করে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, অন্যান্য রসুলগণ থেকে আমাদের রসুল কত বড়, এটা তাফসীর রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হকি বুরুসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কি বলতেছেন? ইলমুল আম্বিয়া মিন ইলমি নবিয়িনা কা কাতরাতিন ওয়াহদাতিন মিন সাবআতি আবহুরিন ওয়া ইলমু নবিয়িনা মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল্লা কা কাতরাতিন ওয়াহদাতিন মিন সাবআতি আবহুরিন। কোরআন কারীমের তাফসীর 10 খণ্ড, সম্পূর্ণ আরবিতে, আজ থেকে 500 বছর আগের লেখা তাফসীর। উনি লিখতেছেন, কোথায় লিখতেছেন তাও বলে দিচ্ছি। আয়াতুল কুরসি যেখানে আছে, আয়াতুল কুরসি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের তাফসীর যখন উনি করছেন, উনি এই ইবারতটা লিখেছেন। উনি কি বলেছেন? আল্লাহ যেন আল্লাহর প্রিয় রসুলকে, আমি যখন প্রিয় রসুল বলবো আপনারা আমাদের রসুলকে বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রসুল বললে, প্যারা রসুল বললে আমাদের রসুলকে আপনারা বুঝবেন। মনে করুন আল্লাহ প্রিয় রসুলকে 7টি মহাসাগর, বড় করে বলুন সুবহানাল্লাহ, 7টি মহাসাগর, সাবআতে আবহুর, 7টি মহাসাগর, 7টি মহাসাগরে যেই পরিমাণ, যে যতগুলো 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 বলতে থাকবেন যে শেষ হবে না। 7টি মহাসাগর, একটি মহাসাগরের পানি দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, সমস্ত বিজ্ঞানী, ডক্টর, বুদ্ধিজীবী, দার্শনিক, ফলসফি, জ্ঞানী গুণী, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী, ডক্টর, বিজ্ঞানী, ফলসফি, দার্শনিক সকলেই যদি একত্রিত হয়, তারপরেও তো একটা মহাসাগরে কতগুলো পানি আছে কেউ কি হিসাব করতে পারবে? পানি এতগুলো আছে কেউ বলতে পারবে না। তাহলে সেখানে একটি মহাসাগর নয়, 7টি মহাসাগরে যেই পরিমাণ পানি আছে, ইসমাইল হকি বুরুসি বলছেন, সেই পরিমাণ মনে করুন বুঝার জন্য মনে করুন আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহ ইলম দান করেছেন। বড় করে বলুন আল্লাহু আকবার। 7টি মহাসাগরে যে পরিমাণ পানি, প্যারা রাসূলের ইলম সেই পরিমাণ, মর্তবা সেই পরিমাণ।
ফজিলত সেই পরিমাণ, ইজ্জত সম্মান সেই পরিমাণ। বলুন আলহামদুলিল্লাহ। আর ওই 7টি মহাসাগর থেকে মহাসাগরের পারে বসে, কিনারায় বসে যদি কোনো নবী আঙ্গুলের মাথায় একটি আঙ্গুল যদি পানির ভিতর ডুবায়, আঙ্গুলটা পানির ভিতর ডুবানোর পরে উপরে তোলে, আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা আঙ্গুল আপনি সাগরের পানির ভিতর ডুবান, আঙ্গুলটা আবার উপরে তুলুন, আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি দেখবেন, ইসমাইল হকি বরুসি বলতেছেন সে 1 ফোঁটা পরিমাণ হলো 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা প্রত্যেকটি নবী রাসূলের ইলম এবং ফজিলত এবং মর্তবা বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য সমস্ত নবীদের থেকে আমাদের নবীটা কত বড়, কত বড় বলেন? অনেক অনেক অনেক, একবার বললে হবে না, অনেক 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 বড়। বলুন আল্লাহু আকবার। কত বড় বলেন? কোটি 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 গুণ বড়। বলুন আল্লাহু আকবার। কোটি একবার বললে হবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাটিকে আবার ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কিতাব লিখেছেন কসিদাতুল বুরদা শরীফ, ওখানে লিখতেছেন, কি লিখতেছেন? ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়মি। ইমাম বুসরি বলতেছেন, যেমন মনে করুন একটি মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ওই সাগরে যতগুলো পানি, সেই পরিমাণ তার রাসূলের ইলম, ফজিলত আর মর্তবা। আর সেই মহাসাগর থেকে প্রত্যেকটা নবী এবং রাসূল যেন 21 পরিমাণ ইলম পেয়েছেন। বড় করে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানেও বুঝলাম আমাদের রাসূল অন্যান্য নবীদের থেকে কত বড়। আচ্ছা, আলা হযরত বলতেছেন, আমাদের আলা হযরত যাকে আমরা বলি ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিস বেরলভী, উনি বলতেছেন খলক সে আউলিয়া से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला। आला हजरत की বললেন, দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর বুকে যে লক্ষ 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 আল্লাহর ওলিরা রয়েছেন, যাদেরকে বলি আমরা আউলিয়া আবদাল, গৌস কুতুব বলি, বুজুর্গ বলি, এরকম যত আল্লাহর ওলি গৌস কুতুব রয়েছেন, ওনাদের থেকে হাজার গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি গুণ কোটি গুণ কোটি গুণ বড় আল্লাহর এক একজন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি বড় নাকি নবী বড়? হ্যাঁ, নবী বড় না? ঠিক হই তো, ওলি বড় নাকি নবী বড়? প্রশ্ন গিয়ে দেবা ঠিক হই।
এটা আর ভাই সালাক তো মানুষ, ইতে বর ইনের প্রেমিক। আল্লাহর ওলি বড় নাকি নবী বড়? নবী বড় ন কত বড় বলুন? কোটি 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 গুণ বড়। আমরা আল্লাহ হযরত বলতেছেন আবার সমস্ত নবীদের থেকে, সমস্ত রাসূলদের থেকে আল্লাহর আখির রাসূল, আল্লাহর প্যারা রাসূল, প্রিয় রাসূল, সর্বশেষ রাসূল, গোটা জগতের জন্য রাসূল, সমগ্র কায়নাতের জন্য রাসূল, কিয়ামত পর্যন্তের জন্য রাসূল, দুনিয়া এবং আখিরাতের জন্য রাসূল, সমস্ত নবীদের জন্য নবী, রাসূলদের জন্য রাসূল। উনি কোটি 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 গুণ বড়। বলুন আল্লাহু আকবার। কথা পরিষ্কার না? আচ্ছা, এখন যদি এমন নবীকে, এমন রাসূলকে যদি কোনো মানুষ বলে নবীটা আমাদের মতো মানুষ, হ্যাঁ এই নবী আমাদের মতো মানুষ, তো মানুষ তো আমরাও বলি, নবী মানব জাতি তো, নবী কোনো ফেরেশতাও নন, নবী কোনো জিন জাতিও নন, জিন জাত থেকেও নয়, ফেরেশতা জাত থেকেও নয়, প্যারা রাসূল মানব জাত থেকে। কথা সত্য, তবে আমার মতো নয়, তোমার মতো নয়, মানুষের মতো নয়, সব মানুষের মতো নয়, কারো মতো নয়। বড় করে বলুন আল্লাহু আকবার। আচ্ছা দেখুন, আবু জেহেল, আপনারা নাম সকলেই জানেন। আবু জেহেল নাম জানেন তো? আবু জেহেল নাম জানেন তো? আবু জেহেল খুব রাগ করে আসলো, ঘর থেকে বের হলো খুব রাগ করে, গোসা করে। খানায়ে কাবা শরীফ, এই যে দুনিয়ার সমস্ত মুসলমানদের কিবলা, আমাদের কিবলা, হ্যাঁ আমার প্যারা রাসূলের কিবলা, মুসলিম জাতির কিবলা, কিয়ামত পর্যন্তের জন্য কিবলা কাবা শরীফ না? কাবা শরীফের সামনে গেল, কাবা শরীফের পাশে তখন প্রায় 10-12 জন পর্যন্ত কাফের, তারা তখন ইসলাম গ্রহণ করেনি, বসা ছিল। তাদেরকে লক্ষ্য করে আবু জেহেল বলতেছে, কথাটা বিশ্রী করে বলতেছে, অসম্মান করে বলতেছে। সে বলল যে বাবা, মুহাম্মদ নাকি কপালটা মাটিতে রাখে আর কপালটা মাটিতে ঘষে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা রাসূল কি কপালটা মাটিতে ঘষে? ঘষণ মানে কি? দলনির ওয়া ইয়েন মিডি মনে করো, ইয়েন কপাল মনে করো, এন এন করুন। আর নবীকে এরকম করে না? না বলে ক না তে হইল দে, আবু জেহেল হইল দে বেয়াদবি কথা। তো এখন বলতেছে বাবা, তোমরা এতগুলো মানুষ এখানে বসে আছো, তোমাদের সামনে কেমনে পারে মুহাম্মদ কপালটা মাটিতে রেখে কষে? কেমনে পারে? আমি যদি দেখতাম এমন করতে, আমি তার মাথার উপর এমন একটা পাথর মারতাম, পাথরের আঘাত আক্রমণে এটার মাথা, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বড় করে হন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে 10-12 জন কাফের বসা ছিল, তারা বলল আবু জেহেল তুমি তো দেখতেছ না, ওই দেখো মুহাম্মদ কাবার সামনে আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। বড় করে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল নবীকে তালাশ করতেছে না, নবী কোথায় চাইতেছে, আর ওরা বলতেছে দেখো ওই দেখো কাবার পাশে ওই মুহাম্মদ আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে, তুমি যা পারো তা করো। বলুন সুবহানাল্লাহ। তারা কি কয়? তারা জানে যে কিছু পারবে না। বলেন তারা কিন্তু কাফের, এখনো ঈমান আনেনি। কিন্তু কি বলে? তুমি দেখো, তারা জানে যে কিছু পারবে না। বলুন আল্লাহু আকবার। যখন দেখলো আবু জেহেল রাসূলকে সিজদায় পড়ে আছেন, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে আছেন, আমার মুরব্বীরা ভাইরা, সম্মানিত মা বোনরা খেয়াল করুন। আহা, এই যে সিজদা করা একটা বড় জিনিস, সিজদা করা বড় জিনিস। قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা মিন আবদিন মুমিনিন ইয়াসজুদু ইল্লা ওয়াকাত সাজদাতুহু আলা কদমাইর রহমান। প্যার রাসূল হাদিস ইরশাদ করছেন যে যে কোনো উম্মতের নরনারী মুসলমান নারী পুরুষ যখন সিজদায় যখন যায় এই মুসলমানের কপাল সিজদার সময় কোনো ফাটিতে পড়ে না, মাটিতে পড়ে না, ফাটিতেও পড়ে না, মাটিতেও পড়ে না, পেশ মুসল্লায় পড়ে না, বালিতে পড়ে না। কোথায় পড়ে? রাসূল বলতেছেন আমার উম্মত যখন সিজদা করে নামাজ এর সময় সরাসরি আল্লাহর কুদরতের কদমের উপর পড়ে। বলুন আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি, এটা কিন্তু আমার প্রসঙ্গ নয়, প্রসঙ্গ না হলেও হালকা করে বলছি, বেশি বলতে পারবো না, হালকা। রাবিয়া বসরি বড় একজন আল্লাহর ওলি না, সাহাবায়ে কেরামের পরের স্থান, রাসূল পাকের সাহাবায়ে কেরামের পরের স্থান রাবিয়া বসরি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার সময় সিজদায় গেলে অনেকক্ষণ থাকতেন। অনেক মহিলারা দেখে ফেলার পরে দিনের বেলায় রাবিয়া বসরিকে প্রশ্ন করলো, রাবিয়া বসরি তুমি সিজদায় গেলে এতক্ষণ দেরি তুমি কি করো, এখানে কি পাও? তখন রাবিয়া বসরি বড় আলেম ছিলেন, হ্যাঁ, উনি এই হাদিসটা বললেন। উনি হাদিসটা বলার পরে বলতেছেন, ও আমার মা বোনরা, আমি তার রাসূলের হাদিসটা সত্য কিনা পরীক্ষা করে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি হদে নবী যে কইয়ে মুসলমান যাতে নাকি নামাজ পড়ে সজদা করে খফালিয়ান আল্লাহর কদমত পড়ে এখতান কি আন নবী সত্য কইয়ে কেন হইয়ে আয় পরীক্ষা করে চাইলাম, ডর করে এখন আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলতেছেন, আমার মা বোনরা শুনো, যখন আমি সিজদায় যাই আমার মনে হয়, আমার বিশ্বাস হয়, আমার ইয়াকিন ঈমান হয়, আমার কদমটা একটা যেন তুলতুলে নরম জিনিসের উপর আমার কপালটা লেগে আছে। আর আমার বিশ্বাস হয়, ঈমান আর ইয়াকিন হয়, আমার মাথার উপর যেন একটা তুলতুলে নরম হাত আমার মাথার উপর বুলাচ্ছেন। বড় করে হন আল্লাহু আকবার। সিজদা এত বড় জিনিস, নামাজ এত বড় জিনিস, কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল খানায়ে কাবা শরীফের একেবারে কিনারায়, একেবারে পাশে আল্লাহর কদমে সিজদায় পড়েছেন। সিজদায় রাসূল যখন পড়তেন অনেকক্ষণ দেরি করতেন। বলুন আল্লাহু আকবার। অনেকক্ষণ সিজদায় থেকে যেতেন। কে রাসূলের পাকের গর্দনের উপর তলোয়ার চালাচ্ছে, রাসূল এটা পরোয়া করতেন না। কে রাসূলের মাথার উপর ওটের ঝোলা তুলে দিচ্ছে, এটা রাসূল পরোয়া করতেন না। কে রাসূলের মাথার উপর পাথর মারতেছে, ফিটের উপর মাথা পাথর মারতেছে, রাসূল এগুলো কিচ্ছু পরোয়া করতেন না। বলুন সুবহানাল্লাহ। তখন আবু জাহেল রাসূলের পাককে দেখলো, ও ঠিক তো, আমি তো এটাই চাচ্ছি, এই রাসূলটা যদি সিজদায় পড়ে থাকে এই সময় আমি একটা পাথর মারবো, বড় পাথর মারবো, এক পাথরে এই রাসূলের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরা হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। পাথর নিয়ে যাচ্ছে, বলো না, পাথর নিয়ে যাচ্ছে, এসে যাইতে পারিব না, আতিং নে যাইতে পারিব না, কতদূর গিয়ে তো কতটুক গেছে, কতটুক যাওয়ার পরে দেখুন আমার দিকে দেখতে হবে। হ্যাঁ, কতটুক যাওয়ার পরে এভাবে আবু জাহেল পিছনের দিকে পড়াচ্ছে, পিছনের দিকে ধাই যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। তখন এই আবু জাহেলের পিছনের দিকে দাই যাওয়াটা, পলাই যাওয়াটা, ওই যে কাফেররা বসা ছিল তাদের খুব ভয় লাগলো, আশ্চর্য আর অবাক লাগলো। তারা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি আবু জাহেল, তুমি তো পাথর মারতে গেছিলা, পাথর তো মারনি, আর তুমি এমন ভাবে এইরকম দুই হাত তুলে পিছনের দিকে পলাইলা, ঢাই আসলা, আমাদের দেখতে ভয় লাগছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেখতে কি লাগছে? তখন আবু জাহেল বলল, ও আমার ভাইরা, আমার দলের লোকেরা, বলো না, আমি এমন জিনিস দেখেছি
জীবনে হয়তো আর কোন মানুষ এটা দেখেনি, আমিও জীবনে দেখিনি। বড় করি হন সুবহানাল্লাহ। আবু জাহেল তুমি কি দেখেছ? আমি দেখেছি হাউলান আজিমান আজনাহাতান আজিমাতান, আমি দেখেছি খন্দাকান আজিমান। আমি তিনটা জিনিস দেখেছি। একটা জিনিস হলো আমার সামনে যেন বিশাল আগুনের গর্ত। আল্লাহু আকবার হন। আমার সামনে কি দেখেছি? বড় করে হন আগুনের গর্ত। 2 নম্বর দেখেছি আমার সামনে বড় বড় বিষাক্ত বিষাক্ত সর্প। আমার ভয় লাগছে, আমি যেন তখনই মরে যেতাম। বলুন আল্লাহু আকবার। আমার সামনে দেখেছি অনেকগুলো বড় বড় বিশাল বিশাল পাখা। বলুন সুবহানাল্লাহ। আরে রসুলকে হেফাজতকারী কে? বলুন আল্লাহ। রসুলকে হেফাজত করেন কে? আল্লাহ। যখন এই কথা বলল আবু জেহেল কাফেরদেরকে, কাফেররা আমার রসুলকে কথাটা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই যে কাফের দল বসা ছিল তাদের মধ্যে এমন কাফের ছিল যারা আমার রসুলকে সম্মান করত, আমার রসুলকে ভালোবাসতো। বলুন সুবহানাল্লাহ। এরা বলে দিল, ইয়া মুহাম্মদ, আবু জেহেল আপনাকে পাথর মারার জন্য গিয়েছিল, তার এই অবস্থা হয়েছিল। তখন প্যার রসুল বলেন, না না, আবু জেহেল আমাকে পাথর মারতে পারবে না। আবু জেহেল যদি আর একটা কদম সামনে যেত, আগুনের গর্তে পড়ে যেত, বিষাক্ত সর্প তাকে আক্রমণ এবং আঘাত করত, তাকে টুকরা টুকরা করে ফেলতো। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা এখানে দোষের বড়গিরি ফরন, বড়গিরি ফরন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা গাছে চিনিল, বাঁশে চিনিল, চিনিল বনের হরিণে, মানবী কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনিল না। আল্লাহুম্মা সাল্লি আলা কথা বুঝতে লাগবেন নাকি না বুঝতে লাগবেন? না হইতে পারি, বুঝতে লাগবেন নাকি না বুঝতে লাগবেন? আরে বাদ্য করি কি ইতার একটা ঠসা হতেন নদিয়া সোনা এক ঠসা ও ঠসা ইনাল্লাহ তুমি বাংলা খবর দে নইলে আই একবার আর দেশিতে পারিলে হলে বালাবরি বুঝে পান আর গ্রাম্য ভাষায় হইতাম। ইন কিন্তু বহু দূর দূর যাইব, বহু যে দূর দূর যাবে এরা কিন্তু বাংলা এই আমাদের গ্রাম্য ভাষা বুঝবে না। ওখানে এই মাহফিল যাবে, এই তকরির যাবে। এই জন্য আমি কষ্ট করতেছি, আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? রসুলটা কি আমার মতো? আমি ইউসুফ বদরি তো বলতে পারবো না। আমাকে যদি কোনো শত্রু আক্রমণ করতে আসে, পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করতে আসে, তখন আমাকে রক্ষা করার জন্য, আক্রমণকারীকে ধাওয়া করার জন্য গায়েব থেকে ফেরেশতা আসবে। আমি তো এটা বলতে পারবো না, পারলাম না। বাবা আসো বাজি, তুমি কেন আইলা? ওয়া এতদিন পরে আল্লাহ হায়াত দান করো, তোমার দেখি খুশি আর আপনি। আমি ইউসুফ বদরিকে যদি কেউ পাথর মেরে চূর্ণ চূর্ণ করে আমাকে রক্ষা করার জন্য, এমন গায়েবী ফেরেশতা আসবে না। আল্লাহ আগুনের গর্ত আল্লাহ সৃষ্টি করবে না, বিষাক্ত সর্প আল্লাহ ওখানে হাজির করবে না, কারণ আমি রসুলের মতো নই, আমি রসুলের মতো নই। সুতরাং খুব জ্ঞান করুন, খুব জ্ঞান করুন। আমার এলাকার মানুষ, পাড়ার মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, খেয়াল করুন। আমি কিন্তু আঘাত করতেছি না কাউকে, আঘাত করতেছি না কাউকে। জ্ঞান করুন, রসুলটা আমার মতো নয়। দেখুন
মিশকাত শরীফের এই হাদিসে পাকের সরা যেখানে আছে হাকিমুল উম্মত মুফতি আর খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি একটা রওয়ায়াত নকল করেছেন। রওয়ায়াতটা হলো কসিদাতুল বুরদা শরীফের একটি সরা আছে, সরা লিখেছেন আল্লামা খরপুতি। আল্লামা খরপুতি কসিদাতুল বুরদা শরীফের যে সরা লিখেছেন ওই সরাহ থেকে হাকিমুল উম্মত মুফতি আর খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরআত শরীফে এই রওয়ায়াতটা নোট করেছেন, উল্লেখ করেছেন। রওয়ায়াতটা হলো এই, রাসূল পাকের দরবারে একজন মানুষ আসলো। মানুষটা বড় বাদশা, বলুন সুবহানাল্লাহ। বড় বাদশা, ইয়েমনের বাদশা। ইয়েমন আপনারা ইয়েমন চিনেন তো? ইয়েমন শুনেছো? ভালো 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 হইও বা ইয়েমন চিনেন মানে নাম শুনেছেন। এটা মক্কা শরীফের আমার দুলাভাই মাওলানা মুজফফর সাহেব এখানে আছেন, উনি খুব ভালো চেনেন এই সমস্ত স্থান নির্ধারণ ভালো জানেন। এটা মক্কা শরীফের দক্ষিণে একটু পশ্চিমে এই কোণে ইয়েমন। বড় নামি জায়গা, দামি জায়গা, বরকতওয়ালা জায়গা, যে এমনের জন্য রাসূল দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমার ইয়েমন শহরে তুমি বরকত নাযিল করো। আল্লাহর প্যারা রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। ইয়েমন বড় দামি জায়গা। ইয়েমন শহরের বাদশা হাবিব বিন মালিক উনি বাদশা ছিলেন, ইয়েমনের বাদশা। ওনাকে মক্কার কাফের মুশরিকরা দাওয়াত করলো, হাবিব বিন মালিক আমরা তো মুহাম্মদের সাথে পারতেছি না, তুমি কিন্তু পারবে, তোমার কাছে যথেষ্ট জ্ঞান আছে, বিদ্যা এবং বুদ্ধি আছে এবং ক্ষমতা আছে, কৌশল আছে, আমরা পারতেছি না তাকে দমন করতে, তুমি কিন্তু পারবে, তুমি একটু আসো। বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক মক্কার কাফের মুশরিকদের দাওয়াতে আসলো। আসার পরে কাফের কিছু সাথে নিল, সাথে নিয়ে আল্লাহর প্যারা রাসূলের দরবারে গেল। রাসূলের পাকের দরবারে যখন গেল তখন প্রশ্ন করলো, আপনি কি রাসূল? আপনি কি রাসূল? হাবিব বিন মালিক, হাবিব পিতার নাম মালিক, প্রশ্ন করতেছে, বলতেছে আপনি কি রাসূল? রাসূল বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমি রাসূল, আমি এক আল্লাহর কথা বলি, আমি সেই আল্লাহর রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। তখন হাবিব বিন মালিক বলল, আপনি যদি সত্য রাসূল হয়ে থাকেন একটা কাজ করেন, একটা কাজ করে দেখান। কি কাজ করব? রাসূল বললেন কি কাজ করব? হাবিব বললেন ওই যে আসমানের চন্দ্র দেখা যায়, আকাশের চন্দ্র, চন্দ্র যদি আপনি আপনার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় অথবা আপনার মুখের অর্ডারে দুই টুকরা করে দেখাতে পারেন, তাহলে বিশ্বাস করব আপনি একজন আল্লাহর রাসূল, সত্য রাসূল। বলুন আল্লাহু আকবার। কারণ হাবিব বিন মালিকের বক্তব্য হলো আমাদের ক্ষমতা চলে দুনিয়ার জমিনে। বলেন না, আমাদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলে, আসমানে চলে না, আকাশে চলে না। যদি আপনি সত্য রাসূল হয়ে থাকেন, আসমান আপনার কথা শুনবে, চন্দ্র সূর্য আপনার কথা শুনবে। এই মুহূর্তে চাই ওই যে চন্দ্র, এটা আপনি দুই টুকরা করে দেখান। বলুন সুবহানাল্লাহ। প্যারা রাসূল যখন ইশারা করলেন, মুখে কিছু বলেননি। হ্যাঁ না, মুখে কিছু মুখে কিছু হইনি না, শুধুমাত্র দেখুন কিতাবে যেমনি এসেছে, হাদিসে পাকে যেমনি এসেছে, হাদিসে পাকে এসেছে শুধু প্যারা রাসূল শাহাদাত আঙ্গুলটা চন্দ্রের দিকে ইশারা করেছেন। হঠাৎ করে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। এখানে আরেকটি কথা, এই চন্দ্র এক টুকরা এই পারের ওই পারে পড়েছে,
আরেক টুকরা ওই পাহাড়ের ওই দিকে পড়েছে। শারহিন বলেন এখানে কিন্তু হাকিমুল উম্মত বলতেছেন আসলে চন্দ্র পড়ে গেছে জমিনে, একটা নয়, বরঞ্চ চন্দ্র দুই টুকরা হয়ে একটা কত দূরে অবস্থান করছে শূন্য আকাশে, শূন্য আকাশে, আরেকটা আর কতটুকু দূরে গিয়া অবস্থান করছে শূন্য আকাশে। ওটার ছায়া পড়েছে পাহাড়ে, পাহাড়ের ওইদিকে, পাহাড়ের ওইদিকে। বলুন সুবহানাল্লাহ। আমি ইউসুফ বদরি বলতেছি, এই সূরা আমার কাছে বেশি গ্রহণযোগ্য, এই সূরা আমি বেশি পছন্দ করলাম। জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে, জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে, চুনিন চনা तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। बोल अल्लाहु अकबर। हमारा आला हजरत की बोलছেন जमीन जमा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। अल्लाहु अकबर। चुनिन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। रसूल আপনার কত আসমান, আপনার কথা কেন আসমান শুনবে না? আপনার কথা কেন জমিন শুনবে না? আপনার কথা কেন সাগর শুনবে না? আপনার কথা কেন পাহাড় শুনবে না? আসমান শুনবে না, চন্দ্র সূর্য শুনবে না? আপনার প্রেমে পরেই তো আল্লাহ সব কিছু পয়দা করেছেন। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, যখন হাবিব বিন মালিক রসুলের এই ক্ষমতা দেখলেন, এই মর্যাদা দেখলেন, আমি বলবো যে সমস্ত ভাইরা রসুলকে রাখাল বলে দিল, রাখাল না নয় বা নাউজুবিল্লাহ খান শুদ্ধ নয় বা তুই তো হবি না, হ্যাঁ তুই হবি না, তারা নহব তুই তার নহদ দে ব্যাগ কোনো বড় করে হ। রসুলকে কেউ যদি রাখাল বলে, রাখাল রাখাল রাহাল, রাহাল মানে গরু সরইয়ারি না, সল সরইয়া, কথাটা কি গলত হয় নাকি নয়? বড় মারাত্মক কথা, বড় মারাত্মক কথা, ইসলাম ধ্বংসকারী কথা, ঈমান ধ্বংসকারী কথা। আল্লাহ তুমি ফানাদান করে বলুন আমিন। হাবিব বিন মালিক রাসূলকে একটা প্রশ্ন করলেন, বলুন সুবহানাল্লাহ। বড় খেয়াল করার কথা, বুঝার কথা। হাবিব বিন মালিক রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি হাবিব এর অন্তরে একটা বড় ব্যথা, বেদনা, তুমি কি বলতে পারবে সেটা কি? এখানে আল্লাহ আকবার হন না। ও হাবিব বিন মালিক কে হদ দেয়, আমার অন্তরে এই মুহূর্তে একটা বড় ব্যথা, বড় বেদনা, বড় চিন্তা, বড় দুঃখ, বড় পেরেশানি। তুমি যদি রসুল হয়ে থাকো, তুমি গায়েব জানো। আল্লাহ আকবার হন। গায়েব, গায়েব রসুলের গায়েব জানো হইলে শিরিক ন হইল, শিরিক ন হইল, শিরিক খাওয়া ফিরত ন। রসুল গায়েব জানো হইলে শিরিক ন হইল। ইউসুফ বদরি কিতাব খত সাবে, কিতাব দেখাই বললে প্রস্তুত, আলহামদুলিল্লাহ। এখন আয়ের কিতাব দেখাইতাম ন, কথা হইম দার আর দেশিতে পারিলে আয় কিছু কথা হইতাম সাইড দি একবার এনে কিতাব খুলি, এনে দলিল খুলি, এনে প্রমাণ খুলি, দেখাই বেল্লাই আয় নসাই রেখন, দেখাই বেল্লাই আয় প্রস্তুত। ইনশাআল্লাহ আমি প্রস্তুত, আমি সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো কিতাব চাইতে চাও, যে কোনো ওলামা, আমি ইউসুফ বদরি যদি গাজী জাফর আহমদ বদরি সাহেবের আমি যদি ছাত্র হয়ে থাকি, প্রিয় আদরণীয় বাচ্চা হয়ে থাকি, আমি যদি ওনার যদি ভাইপুত হয়ে থাকি,
ছাত্র হয়ে থাকি, ওনার নজর যদি আমার উপর থাকে, আমি বলতেছি যে কোনো কিতাব যে কোনো মুহূর্তে যে কোনো আলেমকে দেখানোর জন্য ইউসুফ বদরি প্রস্তুত, মুফতি মুজিবুর রহমান প্রস্তুত। আল্লাহু আকবার খান। শিরিক থেকে নহইও ইন তুমি কেতিকে হতা ফাইলে হবে কেন হইও ইন শিরিক নয়। আমার রসুল গায়েব জানেন, আলহামদুলিল্লাহ। রসুল গায়েব জানেন কিনা? সোনিয়া ওবা খেয়াল করুন, হাবিব বলতেছেন আপনি যদি সত্য আল্লাহ রসুল হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আমার ভিতরে কোন যন্ত্রণা, কোন বেতার বেদনা, কোন পেরেশানি আমি ভুগতেছি আপনি বলুন তো। আল্লাহু আকবার। রাসূল পাক বলে দিলেন, হাবিব বিন মালিক আপনার একমাত্র চিন্তা আপনার একটা মেয়ে। বরগুরি খান সুবহানাল্লাহ। মেয়ে কোথায়? মেয়ে তো ঘরে। ঘর কোথায়? এমন শহরে। রাসূল কোথায়? মক্কা নগরে। বলেন না এমন মেয়েটা কোথায়? হাবিবের মেয়েটা এমন শহরে। আর আমার প্যারা রাসূল কোথায়? তখন মক্কা নগরে। কত বুঝতেছেন? রাসূল বলতেছেন, হাবিব বিন মালিক আপনার মেয়ের ব্যাপারে আপনার বড় দুঃখ, বড় যন্ত্রণা, বড় বেদনা, ব্যথা বেদনা। ব্যাপারটা হলো এই, আপনার মেয়েটা চোখে দেখে না, আপনার মেয়েটা কানে শুনে না, আপনার মেয়েটা হাতে কিছু ধরতে পারে না, আপনার মেয়েটা পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না। বরগুরি হন নাউজুবিল্লাহ। আরে বরগুরি হন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, রসুল তুই এখানে গায়েব জানো? তুই এনেক গায়েব জানি রসুলের এখানে জানতাম মানছে হয় কিন্তু কিছু বুঝিন না পারি। এই মানে এই মনুষ্য হলে আর দেশিতে পারিল রে কি বুঝিত স্যার? কি হেদায়েত গুত্তু সারাতে ন বুঝির কিতাব কোলো নেওয়া কিতাব হইলাম তো সারার নাম মেশকাত শরীফের সারা মিরে আবার ওখানে আনা হয়েছে কসিদাতুল বুরদা শরীফের সারাহ লিখেছেন আল্লামা খরপুতি। হতার ফনিরে পরিষ্কার করে হইল। হাবিব তোমার মেয়েটা চোখে দেখে না, তোমার মেয়েটা কানে শুনে না, তোমার মেয়েটা মুখে কথা বলতে পারে না, তোমার মেয়েটা হাতে ধরতে পারে না, হাত নষ্ট, পায়ে হাঁটতে পারে না। আচ্ছা, তখন বললেন হাবিব বিন মালিক বললেন, রাসূল এরপরে আপনি বলুন আমার মনে কি চায়? বলুন না সুবহানাল্লাহ। এখন আমার মনে কি চায়? এই কথা বলতে না বলতে প্যারা রাসূল বলে দিলেন, তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং কলমা পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরকত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুল বশর পর লাখোं सलाम, लाखों दुरूद और लाखों सलाम। आसन हड़े नुली कबर आसन हड़े ठीक सुरल फाना क्या हाथ में देखिन ने उके बसना आशुद्ध हाथ बसना एंका কথা তোরা তো কোনো প্রেম নাই তো ই ফারেলে আর ভাই হলে ভাই ফতলে ঘর দিয়ে তোরা আড়ে জুটছ যে হিন্দি আসি কে আসছে কথা বাজি আই ফিসি দিয়া দেখিন নি তোরা দেখিবান বইয়া না কানা এখানে বরগুরি পরিবারে তোমার সালাম পড়ো। খায়রুল বশর পর লাখোं सलाम, लाखों सलाम। जिन्नो मलाइक तेरे गुलाम, यासीनो तोहा तेरा ही नाम, सबसे सिवा है तेरा मुकाम। खैरुल बशर
लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम আলহামদুলিল্লাহ খানা এটা আমার বাজে পড়তেন কিনা এবার বাজে পড়তো না आई जाने जाना जाने जहां सादाक तुम हो शाहे शहा नाज़क हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों सलाम बरकत फरन लाखों सलाम शम्सो कमर है सदका तेरा अर्शे बरे तक चर्चा तेरा आई माही कामिल हुस्न तमाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम मनशाए रब है तेरी रज़ा तेरा खुशी है रब की रज़ा तेरा सुखन है रब का कलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम আর বাজে যদ্দুর ফইতে পড়া ফুরি ফেলে দেওয়া আদিকুল্লাহ ফরকম না ফরই আর দুয়া আছে মাত্র হন্নুয়া না এটা ফরে আর কা বল দেব তো না দৌড় বেড়া তৃতীয় বেড়া নাবুজ ফোনা হ্যাঁ তৃতীয় অবুজ ফোনা মাদক আচ্ছা रोज अज़ल जो चमकता नूर महशर में होगा उसका ज़ुहूर अव्वल से आखिर तेरा ही नाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम आरेक बात सुनो सबको मुयस्सर हो ये मकाम पहुंचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम खैरुल बशर पर लाखों सलाम আমার বাদি এই যে নাচ শরীফটা পড়তেন রাসূল পাককে সালাম বলতেন যদি এটার কেউ ব্যাখ্যা করতে চায় এক সপ্তাহ লাগবে আল্লাহু আকবার বলুন কতদিন লাগবে এক সপ্তাহ লাগবে যাক হাবিব বিন মালিক বলতেছেন রাসূল 3 নম্বরে আমার মন কি চায় রাসূল বলতেছেন তোমার মেয়ে এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে চোখে দেখে কানে শুনে জবানে কথা বলতে পারে হাতে ধরতে পারে পায়ে দৌড়তে পারে শুধু হাঁটতে পারে তা নয় দৌড়তে পারে তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে শুধু তা নয় তোমার মেয়ে আমার কলমা পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরকত বলুন আল্লাহু আকবার আমার মুরব্বিরা ভাইরা আমার পাড়ার মা বোনরা মুরব্বিরা ভাইরা আমার ছেলেরা শুনো
হাবিব বিন মালিক আর দেরি করেননি উনিও পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক তখন বলতেছেন, রাসূল আমাকে বিদায় করুন, আমার মেয়ে যে ভালো হয়ে গেছে আপনি বললেন না, আমার মেয়েটাকে এক নজর আমি দেখতে পাগল হয়ে গেছি, আমি অস্থির অধীর হয়ে গেছি, আমার মেয়েটা দেখবো। বলুন সুবহানাল্লাহ। বাস এই যে মক্কার কাফের মুশরিকরা দাওয়াত করে যেমন বাচ্চাকে এই মক্কার জমিনে এনেছিল, তাদেরকে কিচ্ছু না বলে, তাদের দিকে এক নজর না দেখে দৌড় দিলেন যেমন শহরে। বলুন সুবহানাল্লাহ। যখন ঘরের দরজায় পৌঁছলেন যখন হাবিব বিন মালিক এখনো দরজা খুলেনি, যখন বাপ দরজার বাইরে এসে গেল, মেয়ে ভিতর থেকে বুঝে গেল, মেয়ে ভিতর থেকে পড়তে শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক আর তো দুনিয়ায় নাই। অবুক এই রাসূলকে কেমনে কাফেররা এই রাসূলের সাথে কাফেররা এত বেয়াদবি কেন করে, এমন শব্দ কেন বলে, এমন শব্দ কেন বলে? হাবিব বিন মালিক বলতেছে, এই রাসূল তো সম্পূর্ণ সত্য, এখানে তো মিথ্যার কিছু নাই, এটা এই রাসূলের তো বালি কণা সত্য, একটা অক্ষর মিথ্যা নাই। আল্লাহু আকবার। আমার প্যারা রাসূলের কাছে কোনো মিথ্যা আসেনি। আহা, আল্লাহু আকবার, মিথ্যা নাই। কাফেররা কেন এই রাসূলটাকে পাগল বলে, রাসূলটাকে জাদুঘর বলে, রাসূলটাকে রাখাল বলে? নাউযুবিল্লাহ। হনহইদের হাল বাংলাদেশের কাফেরে নয় বাজি দুরওয়া খোঁজ দেখুন ১,৫০০ বছর আগের হতা ইকে হ না ইতারা বুঝিলেই আল্লাহ তারা হেদায়েত করিব না। আইতের ডাক্কাতে আমরা চাইতু রাসূলকে জাদুঘর বলেছে মক্কার কাফেররা ১,৫০০ বছর আগে, যখন আমার রাসূল ছিলেন। মুশরিকগণ রাসূলকে জাদুঘর বলেছে, পাগল বলেছে, রাখাল বলেছে। কোরআন শরীফে আমার জাফর আহমদ বদরী সানি কথাটা বলতে চেয়েছিল, সময় সুযোগ পায়নি, বলতে পারিনি। আল্লাহ বলতেছেন, লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ওয়াকুলু উনজুরনা ব্যাপারটা হলো, আগে কথাটা বুঝেন আপনারা, কোরআন শরীফের এই আয়াতের ব্যাপারটা বুঝেন। আমার রাসূল যখন আল্লাহর কোরআন পাঠ করে শোনাতেন মক্কার কাফেরদের সামনে, বলেন কার সামনে? মুসলমানদের সামনে। রাসূল শুধু মুসলমানকে কোরআন শোনাতেন না, রাসূল যখন কোরআন শরীফ পড়তেন, রাসূল পাঠ করতেন কোরআন, তখন সামনে মুসলমান থাকতেন, সামনে কাফের মুশরিক থাকতেন, ইহুদি খ্রিস্টান থাকতেন, সবাই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। মুনাফিক থাকতেন, মুনাফিক। আচ্ছা, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে কি বলেন? সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন রাইনা, রাইনা, রাইনা বলতেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন রাইনা। রাসূল, আমরা তো আপনি যে পড়তেছেন, দ্রুত পড়তেছেন, মাঝে মাঝে আমরা শব্দটা আয়ত্ত করতে পারি না, ইয়াদ করতে, মুখস্থ করতে পারি না, বুঝতে পারি না, একটু আমাদের দিকে লক্ষ্য করুন। রাইনা, একটু আমাদের দিকে লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামের ভাষা, বক্তব্য। আচ্ছা, এই সুযোগে কাফের মুশরিকরা, মুনাফিক যারা, তারা সুযোগ পেয়ে গেল। নাউযুবিল্লাহ। কি পেয়ে গেল? তারা কাফের মুশরিক মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তারা কিন্তু রাসূলকে শুধু রাইনা বলে না, একটু টেনে বলে রাইনা, এক হালকা টান দে, বেশি টানো নদে, না বেশি টানো নদে,
একেবারে খুব হালকা গোটান দে রাই না এঙ্গ্রি হয় কি মানে নাউজুবিল্লাহ আগে নাউজুবিল্লাহ ও আমাদের গরু ছড়াও যে আমাদের ছাগল ছড়াও যে এমন ব্যক্তি বড় করে হন নাউজুবিল্লাহ আর গরু ছড়া দে সল ছড়া দেই বের কে হই দেবা রাখাল হই দি রে রাখাল মক্কার কাফের মুশরিক কওলা নবী এই সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ভালো করে মাঝে মাঝে ভালো করে বুঝতে পারি না যে শব্দ আয়ত্ত করতে পারি না যে মুখস্থ করতে ধরতে পারি না যে একটু আমাদের দিকে লক্ষ্য করুন রাই না এই সাহাবায়ে কেরামের বলার ফাঁকে সুযোগ পেয়ে গেছে কাফের মুশরিক মুনাফিকগণ এরা কিন্তু বলে একটু টান দিয়ে হালকা টান দিয়ে বলতে চায় আপনি নাউজুবিল্লাহ আপনি আমাদের রাখাল আপনি আমাদের গরু চড়ান ছাগল চড়ান আপনি বেওকুফ আপনি নির্বোধ নাউজুবিল্লাহ বলুন বেওকুফ কিল্লা খাওয়াত দেন নির্বোধ কিল্লা খাওয়াত দেন লোক ব্যাখ্যা আছে তার মানে তারা যে বলে খারাপ উদ্দেশ্যে বলে রসুল এটা বুঝতে পারে না নাউজুবিল্লাহ খাওয়া নেবা হতা কঠিন কেন হতা কঠিন খেয়াল করো ইতারা হইতে সাথে আর যে রায় না হই দি মুসলমানের দিল্লে ক্যালগুড়ি নো আর খারাপ উদ্দেশ্যে খারাপ ক্যালগুড়ি ব্যাধিপ্য ক্যালগুড়ি রসুলিবারে অপমান করি আক্রমণ আঘাত করি আর সব দিব হই দি রসুলিবে এই কথাই নবুঝে নাউজুবিল্লাহ আর নবী নবুঝে বুঝে নাকি নবুঝে আহা তাহলে হবে রায় না রেকর্ড তো নির্বোধ বেওকুফ আহা আক্কল নাই জ্ঞান নাই বুদ্ধি নেই রসুল তোমার বুদ্ধিওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না রসুল তোমার আক্কলওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না রসুল তোমার জ্ঞানওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না রসুল তোমার বিচক্ষণ মানুষ খোদার জগতে আর আছে না রসুল তোমার বুঝিচ্ছার মানুষ আল্লাহর জগতে আর আছে না কিন্তু রসুল মনে মনে কষ্ট পাচ্ছেন আমার সাহাবায়ে কেরাম তো ভালো খেয়ালে বলতেছেন হনা আমার সাহাবায়ে কেরাম ভালো খেয়ালে বলতেছেন কিন্তু কাফের মুশরিক মুনাফিকরা তো বেয়াদবির খেয়ালে বলতেছে রসুল মনে মনে আঘাত পান কষ্ট পান আল্লাহর রসুল যে মনে মনে কষ্ট পাচ্ছেন আল্লাহ এটা দেখেন কিনা আল্লাহ দেখেন কিনা আল্লাহ দেখেন কিনা রসুল পাকের মনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না বলি সুতরাং প্যার রসুল যে কষ্ট পাচ্ছেন কাফের মুশরিক মুনাফিকদের কথায় আল্লাহ আর দেরি করেননি আল্লাহ আয়াত নাযিল করে দিলেন কি হয় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না শব্দ রাকাল শব্দ গরু চড়ায় এমন শব্দ বুদ্ধি নাই আক্কল নাই এমন শব্দ ও আমার মুমিন বান্দাগণ আমার রাসূলকে তোমরা বলবে না তোমরা যদি কোনো কথা না বুঝো কোনো শব্দ না বুঝো আয়ত্ত করতে না পারো শিখতে না পারো জব্দ করতে না পারো তোমরা বলবে উনজুরুনা বড় করে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আচ্ছা আমি বলতে চাই যে আমার রসুল কি আমাদের মতো সর্বসাধারণের মতো রসুল মানুষ ঠিক বলো মানুষ ঠিক কিন্তু মানুষের মতো নয় মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি বল হুয়া ইয়াকুতুন বাইনাল হাজারি বল হুয়া ইয়াকুতুন মিনাল ইয়াওয়াকিত বাইনাল হাজারি বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় রাসূল জিন জাত থেকেও নয় ফেরেশতা জাত থেকেও না মানব জাত থেকে তবে কিন্তু ইয়াকুত পাথর যেমন পাথর কিন্তু কোন পাথরের মতো নয় সমস্ত পাথর থেকে হাজার গুণ নয় লক্ষ গুণ সেরা
আমার রাসূল সমস্ত মানব থেকে হাজার গুণ নয়, লাখ গুণ নয়, কোটি 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 গুণ সারা। বড় করে আল্লাহু আকবার। এই জন্য রসুল নূরের তৈরি, বলেন রসুল নূরের তৈরি। রসুল যে নূরের তৈরি, এই কারণে আল্লাহর প্যারা রসুলের ছায়া ছিল না। হ্যাঁ না, রসুলের পাকের কি ছিল না? ছায়া ছিল না। ও আমার দেশবাসী, মুরব্বীরা, ভাইরা, আমার ছেলেরা, মা বোনরা, বুঝুন, প্যারা রসুলের কোনো ছায়া ছিল না। এবারে মুহাদ্দিসিন ইকরাম, আল্লাহর বুজুর্গ বন্দাগণ, ওলামায়ে কেরাম লিখতেছেন, মুহাদ্দিসিন কেরাম লিখতেছেন, রসুলের ছায়া ছিল না এই কারণে, রসুলের ছায়া ছিল না এই কারণে, কারণ যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কাফের মুশরিক, বেদিন বেঈমান ছিল, তারা বলতো যে রসুলকে তো কিছু করতে পারতেছি না, রসুলটাকে আমরা আক্রমণ করতে পারতেছি না, নিজে ধ্বংস হয়ে যাই, রসুলকে আঘাত করতে পারি না, নিজে নষ্ট হয়ে যায়, রসুলকে পরাজিত করতে পারি না, নিজে পরাজিত হয়ে যায়। এখন আমরা বেঁচে না পারলেও রসুলটা যখন রাস্তা দিয়ে হাঁটে, রসুলের ছায়া যখন পড়বে, কমপক্ষে ছায়ার উপর হলেও পাটা রেখে ডলা দেব। বড় করে হন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার রসুলকে সাধারণ মানব থেকে, সাধারণ মানবের মতো পয়দা করলাম না, নূর থেকে পয়দা করলাম। ছায়া নাই, কারণ ছায়া থাকলে ছায়ার উপর কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, বেদিন বেঈমানরা, মুনাফিকরা পা রেখে ডলা দেবে, অপমান করবে। বলুন নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে না? আমার রসুলের দেহের ঘাম 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 বেশম দেখাই দে বা ইয়ান হয়ে আর ওয়াজ শেষ। রসুল তুমি গাম গাম আসিল না? গাম 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 না বুঝতে নাকি বা আনবি তো গাম আসিল না? রসুলেরটা গাম নয়, বলো গাম মুবারক। গাম মুবারক এটা কেমন ছিল বলেন তো? বলো বলো। মেশকো আম্বর থেকে হাজার গুণ সেরা। আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন, মা আয়েশা সিদ্দিকা রসুলের পাকের একমাত্র কুমারী বিবি, হন না নবীর একমাত্র কুমারী, অর্থাৎ আগে হন বিয়ে শাদী নেওয়া হয় 7 বছরিকা মেয়ে হওয়া সিদ্দিকা একবার প্রেমথরি নবীর বিয়ে দিয়ে ফেলে গিয়ে নবীর প্রেমথরি না তা নবীর বয়স সদ্দূর, তা নবীর বয়স সাইডের হাসাহাসি হচ্ছে তো না, বরগিরি হন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রেমথরি, নবীর প্রেমথরি 7 বছরিকা মেয়ে বিয়ে দিয়ে ফেলে গিয়ে। আল্লাহু আকবার। হন মা আয়েশা সিদ্দিকা বলছেন, প্যারা রসুল যখন কোথাও ফায়হানার সাথে যান, ফায়হানা, আমি তখন রসুল চলে আসার পরে আমি একটা দৌড় মারি, ওখানে আমি যাই। বলুন না সুবহানাল্লাহ। আমি ওখানে যাই, আমি ওখানে দেখি কই রসুল তো এখানে এসেছেন পায়খানা করতে, পায়খানা কই? আল্লাহু আকবার। হন হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুস সুগরা শরীফ, খাসায়েসে কুবরা শরীফে রওয়ায়াত নোট করছেন, রওয়ায়াত বর্ণনা করছেন যে আল্লাহ রসুল পাক পায়খানা মুবারক সারার পরে পরে হঠাৎ করে তৎক্ষণাৎ আল্লাহর হুকুম আসতো, মাটি দুফাক হয়ে যাও, আমার রসুলের পায়খানা মুবারক তুমি ক্রাশ করে ফেলো। আল্লাহু আকবার। হন আচ্ছা, তাহলে আর পায়খানা দেখা যাবে না? আল্লাহু আকবার। হন এই রসুলটা আমার মতো কেমনে হয়ে গেল? রসুলটা রাকাল কেমনে হয়ে গেল? চিন্তা করার কথা আমার মুরব্বিরা ভাইরা। শুধু তা নয়, মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন, পায়খানা তো দেখলাম না, বরঞ্চ ওখান থেকে মেশক আম্বরের খুশবু আসতেছে। আল্লাহু আকবার। হন রসুল পাক প্রস্রাব করলে রাতের বেলায় প্রস্রাব করলে, গভীর রাত্রে কোন একটা পাত্রে প্রস্রাব করলে সেই প্রস্রাব মোবারক ঘরের কোণে থাকতো। ওই রসুলের পাকের পরিবারের খাদেম মহিলা,
খাদেম পুরুষ রাসূলের পাকের সেই প্রস্রাব পান করে ফেলতো, ওই খাদেমের পেটের ভিতর থেকে মুখের ভিতর থেকে মেশক আম্বরের খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ, বরগরি হন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল যখন থুতু মুবারক উত্তর গলে খসপানি বলে ন বুঝে বল খাইলে রাউজেন নিয়ে বাবা আসন এটা খসপানি কইলে ন বুঝে আর নাই দি এরা আর একটা নুনা পানি আছে না, খসপানি আছে না, মিঠা পানিও আছে। কেন আরবের জমিনে মক্কা মদিনার জমিনে খসপানি ছিল মাশাআল্লাহ বাজে ইরবা। কারণ নারায়ে তাকবীর হন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, বাজি গাজী জাফর আহমদ বদরি শাহ কিবলা, হযরতুল হাজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বা আর বাদে খড়ে বসে দে, খড়ে ইন্দেই আন্ডা দেই বইন এখন সারি দিত না না এবার এখন সারি দিত বই আলহামদুলিল্লাহ হন মারহাবা। আমার প্যার রসুলকে কোন মানুষের মতো বলা যাবে না। প্যার রসুলের এই যে থু আমরা স্যাপ কই দিই, স্যাপ থুত মুবারক যখন কোন লবণাক্ত পানিতে ঢালতেন, কথা বুঝতেছেন, কসপানিতে ঢালতেন, সেই মক্কা শরীফের মদিনা শরীফের সেই কসপানির কূপ পূর্ণ পুকুরের পানি সম্পূর্ণ মিষ্টি হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। শুধু তা নয়, বুখারী শরীফের 11তম পারায় হাদিস এসেছে, প্যার রাসূল যখন নাক মুবারক ওবা আর নাকরশিন হইদে না ইন আরা বাফে ফেলালে ফুতে হাইব না হাইব, স্বামী ফেলালে স্ত্রী হাইব না হাইব। প্যারা রাসূলের এটাকে বলা হতো নোখামা। যখন রাসূল সেই নাকের ভিতর থেকে নোখামা নিক্ষেপ করতেন, হযরতে উরওয়া বিন মাসউদ হাদিস রওয়ায়াত করছেন, আব্দুল্লাহ বিন মাসউদের ভাই, যে সাহাবায়ে কেরাম এভাবে হাত বাড়াই দিত, তাড়াতাড়ি সেটা হাতে নিত আর মাথার উপর হাত বুলাতো, মুখের উপর হাত বুলাতো, সিনার উপর হাত বুলাতো। বলুন আলহামদুলিল্লাহ। নুখামা রাসূল পাক যখন প্যারা রাসূল যখন উযু করতেন উযু করার পরে রাসূল পাকের হাত মুবারক যে ভিজা না, সাহাবায়ে কেরাম দৌড়ে আসতেন। এক ফোঁটা যদি ভিজা কোন সাহাবী পায়, এটা ওখানে একটু হাত লাগাইতেন, বাস হাজার সাহাবা একটু হাত লাগাইতেন, সেটা রাসূল পাকের উযু করেছেন, হাত ভিজা, সেটা ভিজা হাত, এটা ভিজা হাত থেকে ভিজা নিজের হাতে নিয়ে সাহাবায়ে কেরাম মাথার উপর, চেহারার উপর, বুকের উপর হাত বুলাতেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাকের রক্ত মুবারক, সুঘ্রাণ, মেশকম্বর থেকে খুশবু, রাসূল পাকের রক্ত মুবারক, রাসূল পাকের প্রস্রাব মুবারক, ফাহানা মুবারক, থুত মুবারক, নুখামা মুবারক, সবগুলো যদি এমন দামি হয়, পবিত্র হয়, খুশবুদার হয়, সুগন্ধময় হয়, সুঘ্রাণময় হয়, রাসূল পাকের যদি ছায়া না থাকে, রাসূল পাকের ফাহানা মুবারক যদি জমিন গিলে ফেলে, প্রস্রাব মুবারক যদি নাপাক না হয়, কথা বুঝতে দেন। এই রাসূলকে আমার মতো সাধারণ মানুষের মতো কেন বলবেন? কোন যুক্তিতে বলবেন? হ্যাঁ, রাসূলকে আল্লাহ আমরা মানবের আকৃতি দিয়েছেন, মানবের সুরত দিয়েছেন, এই জন্য দিয়েছেন যেন আমরা রাসূল এর কাছে যেতে পারি, রাসূল থেকে আমরা কোরআন শুনতে পারি, হাদিস শুনতে পারি, মাসআলা শুনতে পারি, রাসূল আপনার জন্য আমার জন্য দোয়া করুন বলতে পারি। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যেন আমরা শ্রদ্ধা জানাতে পারি, কথা বুঝতেছেন? বলুন আল্লাহু আকবার। বাস আই এদুর হইরে আলোচনা শেষ করলাম। আর সমর্থন 5 মিনিট বেশ কই ফেলায়। সুতরাং যারা মাহফিল আয়োজনকারী বা সাইউ
বাজে আসতে একটা সময় এই যেন ইয়ে না তাই এ ফাঁকে 5 মিনিট বেশি হবে না দেরি আল্লাহ কবুল করুক আমিন হন